ওয়েলকাম করছি নাটকবাজের একটি স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই আপনি বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো মোবাইল পরিবার এই নামের একটি নাটক নিয়ে। এই নাটকটিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং আমাদের প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি এবং মোশাররফ করিমের জুটি আমাদের কাছে অনেক জনপ্রিয় একটি জুটি। আজকের এই ভিডিওটিতে আমরা বলবো মোবাইল পরিবার এই নাটকের দ্বিতীয় পর্ব আসবে কি আসবে না সেই বিষয়ে। তো যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদের বলছি, এই নাটকে মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টির অভিনয়ের মাধ্যমে এখানে মোবাইলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। এই নাটকে মোবাইলের যত ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে সবগুলোই আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়, অর্থাৎ বাস্তব জীবনটাকে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই নাটকে আপনি যেমন কমেডি পাবেন এবং শিক্ষণীয় প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এই নাটক থেকে। কেননা মোবাইল ফোন আসার পর থেকে আমরা আমাদের শৈশব কৈশোর যেভাবে কাটিয়েছি, ছোটবেলায় যেভাবে সময় কাটিয়েছি, সেই জিনিসগুলো মোবাইল আসার পর থেকে ভিন্ন হয়ে গিয়েছে। এখন ছোট বড় সবাই যেন মোবাইলের ভেতরে ঢুকে পড়ে যখনই তারা হাতে মোবাইল পায়, এতটাই আসক্ত তৈরি হয়ে গিয়েছে। আমরা আমাদের ছোটবেলায় সন্ধ্যাবেলা অবসর সময় গল্প করে খেলাধুলা করে সময় কাটাইতাম, কিন্তু এখন মোবাইল এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে যে ছোট থেকে বৃদ্ধ সবাই যদি অবসর পায় অবশ্যই সে মোবাইলে কোনো না কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ে। তো এই টোটাল বিষয়টাই মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি এবং বাকি সবাই মিলে পরিচালক সুন্দরভাবে এই নাটকটি তৈরি করেছে, যার নাম মোবাইল পরিবার। তো মোবাইল পরিবার এই নাটকটি যারা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর জানাবেন এই নাটকে আরও পর্ব দরকার আছে কি না, আপনার মতামত কি। আর হ্যাঁ, এই টাইপের নাটকই কিন্তু আমরা বেশি প্রেফার করি, আমরা আরেকজনকে রিকমেন্ড করি এ ধরনের নাটক দেখার জন্য। কেননা এই নাটকগুলোতে আমাদের পরিবেশের, আমাদের সমাজের প্রতিচ্ছবিটা সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করা হয়। সো আশা করি এই নাটকটা দেখবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটিও বন্ধুদের কাছে শেয়ার করবেন, কেননা আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে মোবাইল ফোনের অপব্যবহার। অর্থাৎ মোবাইল একটি প্রয়োজনীয় ডিভাইস, কিন্তু এই জিনিসটাকে আমরা অপব্যবহার করে থাকি। কেননা আমরা যদি অবসর সময়ে খেলাধুলা, গল্পগুজব, পড়াশোনার মধ্যে কাটাই অবশ্যই সেটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে। কিন্তু যদি আমরা অবসর সময়টা মোবাইলে আজে বাজে জিনিস দেখে শুধু ফেসবুক স্ক্রল করে সময় কাটাই, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো যারা এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে কি বোঝানো হয়েছে। সো আশা করি মোবাইলের অপব্যবহার থেকে আমরা দূরে থাকব। অবশ্যই মোবাইলকে একটি ভালো ডিভাইস হিসেবে ইউজ করব। সো যারা যারা নাটকটি দেখে ফেলেছেন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা নাটকবাজ চ্যানেল কিন্তু আপনাকে এ ধরনের সুন্দর সুন্দর নাটকের আপডেট দিবে। সো আজকের ভিডিওটা আর বাড়াবো না, দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর ভিডিওতে, যেখানে আরও সুন্দর নাটকের আপডেট আপনাদের কাছে দিব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকবাজ চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।